সিন্ডিকেট তৈরি করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি গাবতলী পশুর হাট দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন একমাত্র স্থায়ী এ পশুর হাটটি সর্বোচ্চ দর 25 কোটি টাকার পরিবর্তে 15 কোটি 71 লাখ টাকায় বাগিয়ে নেওয়া হয় বলে জানা গেছে। নগর ভবন সূত্র জানায়, গতকাল রোববার হাটের ইজারা বুঝে নিয়েছেন এরফান ট্রেডার্সের স্বত্বাধিকারী এ রাজধানীর দারুসালাম থানার বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক সাজু। একইভাবে রাজধানীর অন্যান্য পশুর হাটগুলোর সিন্ডিকেটের হাতে চলে গেছে। বিগত বছরগুলোর মতো চলতি বছরের পেশিশক্তির কাছে জিম্মি হাটের ইজারা। যে এলাকায় যাদের পেশিশক্তি ও জনবল বেশি রয়েছে সে এলাকায় ইজারা তারাই পেয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে অস্থায়ী পশুর হাটগুলোর মধ্যে 2 সিটি কর্পোরেশনের 2টি করে মোট 4টি হাটের ইজারা এখনো পর্যন্ত চূড়ান্ত না হলেও গরু ঢুকিয়ে দিয়েছেন সম্ভাব্য ইজারাদাররা। ঢাকায় পশু কেনাকাটা আনুষ্ঠানিকভাবে আগামী মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা, তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই ট্রাকে ট্রাকে আসছে কোরবানির পশু। গাবতলী পশুর হাট ইজারার জন্য সর্বোচ্চ 25 কোটি টাকা দর পাওয়া গিয়েছিল। দ্বিতীয় দফায় দরপত্র আহ্বানের পর গাবতলী হাটের জন্য সর্বোচ্চ এ দর দিয়েছিল টিএইচ এন্টারপ্রাইজের মালিক আলী হায়দার। কোরবানির হাট সহ আগামী বছরের 13 এপ্রিল বা বাংলা সনের চৈত্রর শেষ এজন্য হাটের ইজারাদার নিয়োগ করা হবে। তবে গতকাল এই হাটের জন্য চূড়ান্ত ইজারাদার নিয়োগ করা হয়েছে। গাবতলী হাট ইজারার জন্য প্রথম দফায় দরপত্র আহ্বান করা হয়েছিল গত 3 মার্চ। 19 মার্চ বিকালে দরপত্র খুলে 5টি দরপত্র পাওয়া গিয়েছিল। সরকার নির্ধারিত মূল্য 14 কোটি 61 লাখ 79,300 টাকার বিপরীতে তখন সর্বোচ্চ দর পাওয়া গিয়েছিল 22 কোটি টাকা। তবে দরপত্র প্রক্রিয়ায় ভুল থাকার কথা উল্লেখ করে তখন হাটটি ইজারা দেননি ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। তার সিদ্ধান্ত অনুযায়ী ওই হাটে বেশ কিছুদিন পর্যন্ত খাস বা সিটি কর্পোরেশনের নিজ উদ্যোগে অর্থ আদায় হয়েছিল। দ্বিতীয় দফায় এ হাটের তৃতীয় সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান হিসেবে নিয়েছেন এরফান ট্রেডার্স। তারা দর দিয়েছেন 15 কোটি 71 লাখ টাকা। প্রতিষ্ঠানটির মালিক দারুসালাম থানা বিএনপির আহ্বায়ক এস.এ. সিদ্দিক সাজু। এ ব্যাপারে প্রশাসক মোহাম্মদ এজাজ আমার দেশকে বলেন, সরকার নির্ধারিত মূল্য 14 কোটি 61 লাখ 79,300 টাকার বিপরীতে টিএইচ এন্টারপ্রাইজ 25 কোটি টাকা দর দিলেও তারা পরে লোকসান হবে জানিয়ে হাটটি ইজারা নিতে অপারগতা প্রকাশ করেছেন। এজন্য এ হাটের দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান হিসেবে চূড়ান্ত হয়েছে এরফান ট্রেডার্স। তারা দর দিয়েছে 15 কোটি 71 লাখ টাকা। এদিকে বিগত বছরগুলোতে আওয়ামী লীগ নেতাদের কবজায় থাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোরবানির পশুর হাটগুলোর নিয়ন্ত্রণ নিয়েছেন বিএনপির নেতারা। ঢাকা দক্ষিণ সিটির একাধিক সূত্রে জানা গেছে 8টি হাটের সবকটির ইজারা বিএনপির নেতারা পেয়েছেন। তবে ইজারা পাওয়ার ক্ষেত্রে বিএনপির পদস্থ নেতাদের মাধ্যমে দরপত্র জমা না দিয়ে কিছু ক্ষেত্রে বিএনপি সমর্থিত
ব্যবসায়ীদের মাধ্যমে দরপত্র জমা দেওয়া হয়েছে। পরে স্থানীয় বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিলেমিশে হাট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন।